কইলাম শর্ত তো থানাতেই দিচ্ছি। তো আয়া আমি কইছি যে কেস দিছিলাম আজকে 10 দিন হয়ে আছে। তো আমি একটা পোলাটা ভালো পেতাম, পোলাটা নাম হচ্ছে দীপসু। তো হ্যাঁ বাড়ি হচ্ছে সিদ্ধার্থ। তো হ্যাঁ আমার বিয়া অভিনয় কইরা হ্যাঁ কইছে আশীর্বাদ হইছে, আশীর্বাদ করে হ্যাঁ বিয়া করতো না, না করে দিছে। তো এই সুমকা কইছে বিয়া সিয়া করতো না। আমি বলছি ঠিক আছে তুই বিয়া করতি না, আমিও দেখি তুই কেমনে চলো। তারপর আমি থানাতে আইছি, আয়া হ্যাঁ নামে কেস দিচ্ছি করে দিয়া আমার থানাতে কোনো রিপ্লাই পাইছি না। কইছে তারা আসামি গুলো পালিয়ে গেছে। হ্যাঁ আসামি পালিয়ে গেছে। তো আমি দিয়ে না রাস্তা রোডের ভিতরে দেখি পাবলিকের সামনে হ্যাঁ ঘুরি করতো। তো আমি এটাই চাই, আমার মতন জীবনটা নষ্ট করতে চাই না, অন্য কি মায়া জীবনটা নষ্ট করুক। আমি এটা প্রতিবাদ চাই। যদি প্রতিবাদ না পাই তো আমি পাবলিকের সামনে আমি কেরোসিন ঢাইলে আমি মরে যাবো। আমার মতন জীবন নষ্ট করতে চাই না, অন্য কি মায়া জীবন নষ্ট করতে। আমি তো বিয়া করতে পারতাম না। তো এমন তো না হয় অন্য কি চাই, আমি প্রতিবাদ চাই। বিজেপি রিটার্ন করে, বিজেপির নেতা বলে হ্যাঁ না জানে হ্যাঁ বিজেপি ধমকিও দে যে তুই কিতা করবি কইরা নে, আমি তোর ধমকাইতে আমারে ধমকাইতেছে। হ্যাঁ দেখি কি করতে পারস তুই, আমার বলে কাইটা লাগবো এটা করে লাগবো। আমার কিন্তু বিজেপি আছে, বিজেপির মানুষ আছে, কিচ্ছু করতে পারছে না আমার এই ধমকিটা দে। থানাতে কইতেছে তারা ইনকোয়ারি করতেছে, হ্যাঁ দত্ত দেয় বলে হ্যাঁ পালিয়ে যাবে, এইসব ধরনের কথাবার্তা কইতেছে। আজকে হয়ে যাবো 10-15 দিন হয়ে যাবো। আমি আওয়াজ দেওয়া করতেছে আমার মার লগে, তারা কোনো জবাব দিতেছে না। এটা হচ্ছে মহিলা থানা। হ্যাঁ পড়ছে। আমার নাম হচ্ছে গরিদা। বাড়ি হচ্ছে বাজারঘাটে মাছতে পড়লি। দীপ সুর। সুর। বাবার নাম হচ্ছে নারায়ণ সুর। হ্যাঁ এমনিতে কিছু করে না, বাট হ্যাঁ এই যে বিজেপি ধমকি দেয় আমার। এখন কি চাও? হ্যাঁ এখন কি চাও? এখন আমি এটা প্রতিবাদ চাই, আমি বিচার চাই।